নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। লাইফ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন সকাল, নতুন দিন। আজকে রবিবার সকাল, আজকে আমাদের ছুটি। অন্যান্য দিনের থেকে আজকে আমরা একটু দেরি করে উঠি। প্রতিদিন সকাল 5টার সময় আমাদের দিন শুরু হয়, যেহেতু আমাকে সকালে কাজে বেরোতে হয়। সমস্তটা গুটিয়ে রেখে সমস্ত কাজকর্ম করেই আমাকে বেরোতে হয়, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, একটি মেয়ে আছে যে ক্লাস 1-এ পড়ে। তো ওর সমস্তটা গুছিয়ে রান্না বান্না পুজো সমস্ত করে আমি প্রতিদিনের মতো মোটামুটি 9:30 নাগাদ আমি বেরোই। তো যেহেতু আজকে রবিবার, আজকে ওই ভোর 5টায় বা 4:30 অ্যালার্ম দিয়ে আমি উঠি না। সপ্তাহে একটা দিন তো একটু ঘুমোতে ইচ্ছে করে বলুন। তো রবিবারে আমি 7টায় উঠি। আজকে 7:15 বেজে গেছে। বাইরের কাজকর্ম করতে করতে এখন 8:30। ভাবলাম রান্নাটা বসাই। আজকে ডাল হবে। আমার বর ঘেটকুল পাতা ভীষণ ভালো খায়, ওর জন্য সেটা আনা হয়েছে। কুঁদরি আনা হয়েছে এবং মাছ হবে। আপনারা তো ঘেটকুল পাতা আর কুঁদরি দেখলেনই। আর পাশে যেই মাছটা ছিল ওটা হলো বাঁচা মাছ। আমরা যেহেতু বাঙাল, আমরা সব রকম মাছ খেতেই পছন্দ করি, কিন্তু হাজব্যান্ড তো ঘটি, ও সব রকম মাছ খেতে পারে না। প্রচুর কড়া করে ভেজে তার জন্য রান্না করতে হয়। তো আজকে মাছটা আমাদের জন্যই হবে। ও যদি ইচ্ছে, মানে ওর যদি মনে হয় ও খাবে তাহলে খাবে, আর নয়তো নারকেল আছে সেটা ভেজে দেওয়া হবে ওর জন্য। তো আপাতত এটাই ঠিক হয়েছে। পরবর্তীকালে যদি কিছু অ্যাড হয় তাহলে আবার সেটা আপনাদেরকে দেখাবো। তো এই হলো ঘেটকুল পাতা। এই ন্যাকড়া দুটো একটু সরিয়ে রাখি। তো বন্ধুরা, রবিবার আপনারা কি করছেন আমাকে জানাবেন। সপ্তাহে একটা দিন, এই দিন আমরা একটু ধীরে সুস্থে সমস্ত কিছু করতে পারি। এবার পরিচয় করাই এনার সাথে। ভীষণ শান্ত। ওর নাম শরণ্যা। আজকে রবিবার, কিছুক্ষণ আগেই ওর দিদিমণি ওকে পড়িয়ে চলে গেছে। রবিবার দিন সকালে আসে, মানে ও আসে না, যেহেতু পরীক্ষা বলে রবিবারটা ওর ছুটিই থাকে, শনি রবিবার, যেহেতু পরীক্ষা বলে আজকে এসেছে দিদিমণি। আর এখন সে ব্রেনভিটা খেলাতে ব্যস্ত। রবিবার তো এইসব করবেই। এই দেখুন, আপনাদেরকে দেখাই। এটা একটা বীজ। এই ফলটাও একটু পরে আপনাদের দেখাবো। এটা গতকালের বীজটা আমি তুলে রেখেছিলাম, সেটা একটু রোদে দিয়ে রেখেছি। এটা অনেকটা কাঁঠালের বিচির মতো। এই দেখুন, শুরু করে ফেলেছে খেলা। এই চলবে এখন অনেকক্ষণ, এটা নিয়েই চলবে। ওর একটা ভালো গুণ আছে, ও নিজে নিজেই একটা নিয়ম তৈরি করেছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। এখন 6.5 বছর বয়স, মোটামুটি ওই 4 বছর থেকে, যে হঠাৎ একদিন বলেছিল, মা আমি শুধু রবিবারে ফোন দেখব। তার আগে অনেক ফোন টোন দেখতো, খাবার সময় ফোন লাগবে এসব ছিল। নিজেই আমি ওকে বলতাম যে ফোন দেখা ভালো না ভালো না। তো হঠাৎ করে একদিন বলেছিল, মা আমি শুধু রবিবারে দেখব, ঠিক আছে। তা আমি ওটা মজার ছলে নিয়েছিলাম। বাচ্চা মানুষ বলছে, সেটা কি পারে। প্রথম ওর খুব কষ্ট হতো, মানে প্রতিদিন দিন গুনতো যে আজকে কি সোমবার, কালকে মঙ্গল, রবিবার আসতে এই কদিন বাকি, আরও 3 দিন পর রবিবার। তো সত্যি সত্যি তখন থেকে শুরু করে এই 1.5 বছর হতে চললো, সত্যি সপ্তাহে একদিনই ফোন দেখে, রবিবার। এবং এখন আর ওই নেশাটাও নেই, এখন আর ওই দিন গোনে না। রবিবার এলে একটু ফোন দেখলাম, হয়ে গেল, তবুও ঘন্টাখানেক দেখে। এই দেখুন, এটা আমাদের বাহন, এই স্কুটি করেই ওর বাবা মেয়েকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে। এই যে দাঁড়িয়ে আছে, ওর ডাক নাম তাসু। আজ রবিবার বলে দেখুন একটু আইসক্রিম বানিয়েছি। এটা আমার জীবনের প্রথম আইসক্রিম বানানো। আম পেস্ট করে তার সাথে দুধ মিশিয়ে, চিনি, বাদাম, কিশমিশ, আর ওই মিঠাই মেঘ বলে একটা হয় না নেসলের, সেটা একটু মিশিয়েছি যাতে টেস্ট ভালো হয়। এই 2 বাটিই হয়েছে। 3টে আম ছিল ঘরে, হিমসাগর আম, একটু নরম হয়ে গেছিলো। এটা চেষ্টা করা যাক। কখনো বানাইনি, আমি জানি না কেমন খেতে হবে। এমনি অবস্থায় মনে হচ্ছে ঘন সিন্নি সিন্নি টাইপের একটা খেতে মনে হয়েছে। এই দেখুন সেই ফল, যেটার বীজ একটু আগে আপনাদের দেখালাম আমি, এটা সেই ফল। এটা আমরা বাঙালরা বলি ডেউয়া। আপনারা কি বলেন আমাকে জানাবেন। এই ডেউয়া মানে অনেকটা কাঁঠালের মিনি ভার্সন। কাঁঠাল যেমন চারিদিকে গোল হয়, সেম না, পুরোটাই আলাদা, দেখতেও আলাদা, কিন্তু ভেতরটা মানে ছোটো ছোটো কোয়া, আর বীজগুলো কাঁঠালের মতোই, মানে ছোট্ট ছোট্ট এর ভেতরে বীজ আছে। আপনাদের একটু আগে যে বীজগুলো দেখিয়েছিলাম না, এটা হলো মানে এই ফলটারই বীজ। অনেকগুলো আনা হয়েছিল, তো কিছুটা খাওয়া হয়েছে আগের দিন। এটা মূলত ওই লঙ্কা দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে মেখে খাওয়া হয়। দেখেছেন 3টে কেটে যেটুকু বেরিয়েছে তার ডাবল বাদ দিতে হয়েছে। এই যে আমার মা শনিবার রাতেই বাড়ি চলে যায়, কিন্তু গতকাল যেতে পারিনি, আজ সকালে বাড়ি যাচ্ছে। মা আমাদের সাথে থাকে। আমার মেয়ে যেহেতু ছোট, ও মায়ের কাছেই থাকে, আমাকে যেহেতু রোজ কাজে যেতে হয়। ওই যে
ওখানে একটু দাঁড়াতে হলো। চলুন বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।